আজকের এই ভিডিওটা শুধুমাত্র এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের নয়, আদার্স যত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আপনাদের কাছে প্রত্যেকের ব্যাংক থেকে মেসেজ আসছে বছরে 436 টাকা এবং 20 টাকা কেটে নেওয়া হচ্ছে, এবং সেটা উইদাউট পারমিশন। মানে আপনি জানেন না কেন আপনার অ্যাকাউন্ট থেকে 436 টাকা এবং 20 টাকা কেটে নেওয়া হচ্ছে। কেননা আপনার অ্যাকাউন্ট থেকে বছরে 436 টাকা এবং 20 টাকা কেন কাটা হচ্ছে এবং এর যে কাটা হচ্ছে তার কি কি সুবিধা আছে। যদি সুবিধা আপনার মনে না হয় তাহলে কিভাবে এটাকে স্টপ করবেন তার সমস্ত বিষয়টা আমি ডিসকাস করব এই ভিডিওতে। আমি সুশান্ত পাল, আপনারা দেখছেন ব্যাংকিং চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। ভিডিওটা পুরোপুরি দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনার সব থেকে ভ্যালুয়েবল ইনফরমেশনটাই হয়তো আপনি মিস করবেন। চলুন স্টার্ট করা যাক ভিডিওটা। প্রথমে ডিসকাস করছি কেন আপনার অ্যাকাউন্ট থেকে 436 টাকার কাটার ফুল ডিটেলস। আচ্ছা, 436 টাকা যেটার কারণে কাটা হচ্ছে সেটা হচ্ছে PMJJY, মানে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এই PMJJY এটা একটা প্রধানমন্ত্রীর একটা স্কিম। এই স্কিমটি 9 মে 2015 সালে এই স্কিমটি আনা হয়েছিল। এই স্কিমে বলা ছিল 18 থেকে 55 বছরের কোনো ব্যক্তি যদি সাধারণভাবে যে কোনো কারণে যদি তার মৃত্যু ঘটে, তার পরিবারকে এই স্কিমের আয়ত্তে আসার জন্য যে উত্তরাধিকারী থাকবেন বা নমিনি থাকবেন তাকে এই স্কিম থেকে 2 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে PMSBY, মানে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এই স্কিমটিতে বছরে 20 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হচ্ছে, অথচ আপনি এটার ব্যাপারে কিছুই জানেন না। PMSBY এই স্কিমটি লঞ্চ করা হয়েছিল 2015 সালে 9 মে। সেম একই সময় দুটো স্কিম লঞ্চ করেছিল। PMSBY এই স্কিমের সুবিধা ছিল যদি 18 থেকে 70 বছর বয়সের কোনো ব্যক্তি এই স্কিমের আন্ডারে আসে, তাহলে তার যদি কোনো রকম অ্যাক্সিডেন্টালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তাহলে 1 লাখ টাকা তিনি পাবেন, অথবা যদি অ্যাক্সিডেন্টালি তিনি মারা যান তাহলে তার নমিনি তার ক্ষতিপূরণ হিসেবে তার নমিনির হাতে 2 লক্ষ টাকা তুলে দেওয়া হবে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কেন আপনাদের অ্যাকাউন্ট থেকে 436 টাকা আর 20 টাকা কাটা হয়। দুটো স্কিম আমি আপনাদেরকে ডিটেলসভাবে বুঝিয়ে দিলাম। এটা একটা সরকারি স্কিম, তবে এটার ক্ষেত্রে কোনো আপনার ক্ষতি বা কিছু নেই। একদম সামান্য টাকার বিনিময়ে আপনি এই দুটো বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন, যেটা অন্যান্য জায়গায় সেই বেনিফিটটা নিতে গেলে আপনাকে হয়তো বেশি টাকা দিতে হতে পারে। যেহেতু এটা সরকারি, সেই কারণে আপনাকে বেশি টাকা দিতে হচ্ছে না। তবুও আমি বলে রাখি, যদি আপনার ক্ষেত্রে মনে হয় যে এই স্কিম দুটো আপনার দরকার নেই, তাহলে আপনি চাইলে এটাকে বন্ধ করে দিতে পারেন। যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা ডিডাক্ট হতে পারে সেই এমপ্লয়ি আপনাকে করানোর সময় বুঝিয়েছিল, হয়তো আপনি সেরকমভাবে পুরোপুরি বুঝতে পারেননি। এরও ডকুমেন্ট আপনি পাবেন, হয়তো আপনার কাছে মেলে গেছে, আপনি হয়তো এই ব্যাপারটা অতটা অ্যাওয়ার্ড ছিলেন না। তো যাই হোক, সেই ব্যাপারটাই আমি আপনাদেরকে বলছি। যদি আপনার প্রয়োজন লাগে আপনি কন্টিনিউ যেরকমভাবে আপনার টাকা অটোমেটিক ডিডাক্ট হতে পারে। যদি মনে করুন যে আপনার ক্ষেত্রে এই দুটো স্কিম দরকার নেই, তাহলে আপনি ব্যাংকে গিয়ে এমপ্লয়িকে বলুন যে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে। অবশ্যই এই বিষয়ে আপনাকে হেল্প করবে, যাতে পরবর্তীকালে আপনার অ্যাকাউন্ট থেকে
436 টাকা এবং 20 টাকা ডেবিট না হয়। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো একটা নতুন টপিক নিয়ে। জয় হিন্দ।